बेटा আব্দুল্লাহ রে শোনো, হযরতে হুসাইন আমার নবীর কলিজার টুকরা নাতি, তার নিজের হাতের লেখা এই চিঠিটা হয়তো ওই দিন আমি আমার নবীর সামনে দাঁড়ায়া আল্লাহরে বলবো, আল্লাহ ও মালিক, আমার কোনো কিছু যদি কবুল না হয়, এই যে হুসাইনের হাতের চিঠিটা আমি তোমার সামনে দিলাম, আল্লাহ দেখো সরকার মদিনা কামনিওয়ালা বিশ্ব নবীর নাতি নিজ হাত দিয়া লেখা দিছে আমি নাকি বিশ্ব নবীজির খাঁটি খাদেম ছিলাম। আল্লাহ আমার কোনো আমল যদি কবুল না হয়, নবীর যে খাদেম ছিলাম, নবীর যে চাকর ছিলাম আমি, আল্লাহ বিশ্ব নবীর চাকর হিসাবে আজকে কিয়ামতের ময়দানে আমি ওমর রে তুমি মাফ করে দাও। বাবা আব্দুল্লাহ রে, হয়তোবা আজকের এই বিচারটা আমি ওমরের জন্য আখিরাতে নাজাতের ফয়সালা হবে। বেটা আব্দুল্লাহ মনে রাখো, আমি ওমর আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে বড় ভয় পাই। জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ এরা আমার আল্লাহরে ভয় করে চলছে। কেমন ভয় করে চলছে? কয় আমার আল্লাহর সামনে দাঁড়াইতে কোন মুখ নিয়ে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো? আমার যে আল্লাহর সামনে দাঁড়াইতে ডর লাগে, আমার যে আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় লাগে, আমি যে আমার আল্লাহরে ভয় পাই, আমি যে আমার আল্লাহরে ভয় পাই, এ আল্লাহরে ভয় পায়া দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিছে। আল্লাহর অবাধ্য কোনোদিন গোলামগুলো হয় নাই। দুনিয়ার সব ত্যাগ করে দিছে, দুনিয়ার সব কিছু বিলীন করে দিছে, আল্লাহর অবাধ্য হয় নাই। এমন একজন মানুষ ফারুকে আযম হযরত ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্যতম একজন শ্রেষ্ঠ মানুষের নাম ওমর, ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্যতম শ্রেষ্ঠ মানুষের নাম হযরত ওমর। খলিফাতুল মুসলিমিন যে সময় খেলাফতের সিংহাসনে যেই সময় হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, কত বড় হযরত ওমর। একটা কথা বলি তাহলে বুঝবেন হযরত ওমর কত বড়। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতর থেকে নামাজ আদায় করে বের হইছে, মসজিদে নববীর ভিতর থেকে বের হইছে, পাশে আইসা দাঁড়াইছে, দাঁড়ায় রইছে। এমন সময় গলির ভিতর দিয়ে তাকায় দেখে ইবলিস শয়তান দৌড়ায় চলে যায়। ইবলিস শয়তান এত জোরে দৌড় দিয়েছে, বাঘে মানুষ তাড়া করলে যত ডরায়া দৌড় দেয় মানুষ, বুঝেন নাই? বাঘে মানুষ তাড়া করলে, বাঘে যদি একটা মানুষের তাড়া দেয়, যত জোরে ভয়ে ভীত হয়ে সংকীর্ণ হয়ে, যেমন করে ভীত সন্ত্রস্ত হয়ে যেমন করে মানুষের জানটা বাঁচানোর জন্য দৌড়ায়, ইবলিস এর চাইতে বেশি ভয় করে যেন গলির ভিতর দিয়ে দৌড় দিয়েছে। আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিয়েছেন, এই ইবলিস, এই এদিকে। ইবলিস আল্লাহর নবীর আওয়াজ পেয়ে চুপ হয়ে দাঁড়ায় গেছে। ধীরে ধীরে নবীর সামনে এসে আদবের সাথে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ডাকলেন কেন? আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, ইবলিস এত জোরে কেন তুমি দৌড় দিয়েছো? ব্যাপার কি? মনে হইতেছে কিছু দেখছো নাকি? এত ভয় কারে দেখে এত ভয় পায় এমন জোরে কেন দৌড়াইছো? ইবলিস ডেকে ডেকে বলতেছে, হুজুর গো, আমার কাছে মনে হইল এই যে এই গলির মাথার ভিতরে আমার কাছে যার মনে হইছে, ওই মাথা দিয়ে মনে হয় যেন ওমরের মতো কারে জানি দেখলাম। সুবহানাল্লাহ। কয় যে গলিতে দৌড়াইছে এই গলি, বলতেছে হুজুর ওই গলির মাথায়, একদম মাথায় আমার কাছে মনে হয় ওমরের মতো কাউরে দেখলাম নাকি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কারো চেহারা মনে হয় দেখলাম। তো হুজুর আমি ভাবছি যে হয়তো বা হযরতে ওমর হবে, তো যদি এই গলির ভিতরে যদি ঢুকে ওমর, এটার লাগে আমি এদিক দিয়ে দৌড় মারছি। সুবহানাল্লাহ, জোরে কইতে পারলেন না? ওমর যদি এই গলির ভিতরে ঢুকে, যদি ওমর হয় ওটা শিওর না, যদি হয়, আর যদি এই গলিতেই যদি ঢুকে, তাহলে বুঝতে পারছেন ইবলিস শয়তান ওমরে কি ডরানো ডরায়। আল্লাহর নবী ওই দিন ডেকে ডেকে বলছিল, দুনিয়ার মানুষ শুনো, আমার ওমর রে, আমার আল্লাহ এত পাওয়ার
ওমর রে দেখলে যে রাস্তা দিয়ে ওমর হাইটা যায় ও রাস্তার ভিতরে ইবলিস কোনোদিন যায় না, ও রাস্তা দিয়ে হাঁটতে ইবলিস শয়তান পর্যন্ত ডরায়। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত ওমর, আল্লাহর নবী বলেন শোনো ওমরের মর্যাদা কতটুকু। ওমরের মর্যাদা নবীজি ডেকে ডেকে বলেন লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা ওমর, আমার পরে জমিনের ভিতরে আর কোন নবী আসবে না। যদি আমার পরে অন্য কোন নবী আসতো তার নাম হইতো হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পরে আর কোন নবী পৃথিবীর জমিনের ভিতরে আসবে না, তবে যদি কেউ আসতো তার নাম হইতো হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতের উপরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। কত উঁচু মানের একজন সাহাবী, যার ব্যাপারে আল্লাহর নবী হাতের ইশারা, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে ডাক দিয়া কয় ওমর ফিল জান্নাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একজন মানুষ যাদেরকে জমিনের ভিতর থাকতে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন একজন হযরতে ওমর। অর্ধ পৃথিবীর যে সময় খলিফা, অর্ধ জাহানের যে সময় বাদশাহ, যে সময় অর্ধ পৃথিবীর বাদশাহ, এমন সময় আল্লাহর ডরায়া আল্লাহর সামনে কি জবাব দিবে এই মনে মনে চিন্তা করে নিয়া নিজের সন্তানটাকে দিছে মাদ্রাসায় ভর্তি করে। আল্লাহর সামনে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়ানো কতটা ভয়ঙ্কর, এই ভয়ঙ্করের কথা চিন্তা করে নিজের ছেলেটারে দিছে মাদ্রাসায় ভর্তি করে। মাদ্রাসায়, যে মাদ্রাসায় ভর্তি করে দিছে প্রধানমন্ত্রীর ছেলে মাদ্রাসায় ভর্তি করছে। তাও কি আমাদের বাংলাদেশের মতো এইটুকু দেশের প্রধানমন্ত্রী মানচিত্রের ভিতরে দেখাই যায় না। বাংলাদেশ মানচিত্র দেখছেন নেই? ছোট্ট একটা দেশ, ঠিক না? আমাদের ছোট্ট একটা দেশ, মানচিত্রের ভিতরে রাশিয়া, জাপান, এই কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, এর ভিতরে এই টাকায় দেখাই যায় না বাংলাদেশ। এত ছোট্ট আর কি, এই ছোট দেশের মতো প্রধানমন্ত্রী ওমর অর্ধ পৃথিবীর খলিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত পৃথিবী অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। এত বিশাল বড় প্রধানমন্ত্রী সন্তানরে দিছে আল্লাহর সামনে দাঁড়ানোর ডরে দিছে মাদ্রাসায় ভর্তি করে। এই অর্ধ পৃথিবীর যখন খলিফা, তখন প্রধান বিচারপতির নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলে আপনারা জানেন, হাসান হুসাইন, তাই না? এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিছে ওই মাদ্রাসায়, যে মাদ্রাসায় উমারের ছেলে পড়ে, ওই মাদ্রাসাতে হুসাইনও পড়ে। এবার একটু খেয়াল করেন, বুঝেন, বোঝার চেষ্টা করবেন। হুসাইন, বয়ান শেষ, আর কয় মিনিট আছে? ইরে বাপ রে, 12টা বাজে গেলে পরে তারিখ চেঞ্জ হয়ে যাবে। এখন কয় তারিখ? আজকে হচ্ছে 3 তারিখে দাওয়াত দিয়েছেন না আমারে 4 তারিখে মাহফিল আমার ফরিদপুর। 12টা বাজে গেলে পরে তো 4 তারিখে হয়ে যায়। তো 4 তারিখে আপনার একটু ওয়াজ করবো, ওয়াজ করবো তো ফরিদপুর। আসেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। রাগ করতেছেন? রাগ করেন না ভাই, যা কইছি ভালো কথাই কইছি। এবার আসেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও এই মাদ্রাসায় ভর্তি করান, আর হযরতে ওমর প্রধানমন্ত্রীর ছেলে আব্দুল্লাহ এই মাদ্রাসায়, দুজনেই মাদ্রাসায়। এখন প্রধান বিচারপতির ছেলে হযরতে হুসাইন ক্লাসের ভিতরে ঢুইকা হাতের ভিতরে একটা কলম, হাতের কলমটা নিচে এমন করে ফেলায় দিছে প্রধান বিচারপতির ছেলে হযরতে হুসাইন। কলমটা যেমনি নিচে ফেলায় দিয়ে হযরতে আব্দুল্লাহর দিকে ডেকে ডেকে, প্রধানমন্ত্রীর ছেলে আব্দুল্লাহ, উমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর দিকে তাকায় তাকায় ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ এই কলমটা একটু আমার উঠায় দাও তো। আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর ছেলে দৌড়াই এসে কলম হযরতে হুসাইনের হাতে উঠায় দিলেন। আবার যখন গিয়ে বসছে, আবার কলমটা এমন করে ফেলায় দিছে, রে আব্দুল্লাহ কলমটা উঠায় দাও। দ্বিতীয়বার দৌড়ে এসে আবার কলম উঠায় দিছে।
তৃতীয়বার আবার কলম ফালায় দিয়েছে, তৃতীয়বার আবার ডাকছে, আব্দুল্লাহ আসো কলমটা উঠায় দাও। দৌড়ে এসে আব্দুল্লাহ আবার কলমটা উঠায় দিয়েছে। চতুর্থবার আবার কলম এমন করে ফেলছে যখন, তখন ডেকে ডেকে বলতেছে আব্দুল্লাহ কলমটা তুইলা দাও। এবার আব্দুল্লাহ আর আসে নাই, ওখানেই দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে হোসাইন আমি কি তোমার গোলাম নাকি, আমি কি তোমার চাকর? বলেন তো কথাটা বলা কি খুব বেশি অন্যায় হয়েছে না ঠিকই কইছে? হ্যাঁ, তিনবার ফালাই দিছে, তারপরে তিনবার উঠাই দিছে। চতুর্থবার ফালাইছে যখন, তখন আবার বলতেছে একটু তুলে দাও। তখন বলতেছে আমি কি তোমার চাকর নাকি, আমি কি তোমার গোলাম? তিনবার ফালাইছে। ওর কি ক্ষমতা কম না বেশি? প্রধানমন্ত্রীর ছেলে, বুঝেন নাই? প্রধানমন্ত্রীর ছেলে, ক্ষমতা আছে না নাই? হ্যাঁ। এবার ডেকে ডেকে হযরতে হুসাইন লাফ দিয়ে দাঁড়ায় ডাক দিয়ে কয় আব্দুল্লাহ আয় আয় আয়, উড়ায় দাও। কয় না পারবো না। এবার ডেকে ডেকে হযরতে হুসাইন বলতেছে আব্দুল্লাহ রে, এরে আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ শোনো, তুমি শুধু গোলাম নয়, তুমি শুধু গোলাম নয়, তুমি গোলামের ঘরের গোলাম। মানে তুমিও গোলাম, তোমার বাপও গোলাম। তুমি শুধু চাকর নয়, তুমি চাকরের বাচ্চা চাকর। এটা বুঝাইছে। তুমি শুধু গোলাম নয়, গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম। যেমনি এটা বলছে, আব্দুল্লাহ চিন্তা করলো আমার বাপ হলো অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা আমার বাপ। আমারে চাকর কইছে, গোলাম বলছে, তো বলছে আমার বাপ রে সহ বলছে। তার মেজাজটা খারাপ হয়ে গেছে। আর একটা কথাও সেখানে বলে নাই, পৃথিবীর মানুষদের মধ্যে তো শ্রেষ্ঠ মানুষ মারামারি আমাদের মতো কিলেকিলি করেনি এরা। হ্যাঁ, আমরা হলে পরে যা আছে কপালে একটা ঘুষি দিয়ে নাকের বদনা আগে উল্টায় দে, পরে যা হয় হবে। এরা তো আর এরকম মানুষ না, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মন একটু খারাপ হয়েছে, ওখান থেকে বের হয়ে সোজা চলে গেছে। একটা দৌড় দিয়া যাইতে যাইতে সোজা হযরতে ওমরের দরবার, বাপের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে আব্বা আমি আব্দুল্লাহ তোমার ছেলে, আমি আব্দুল্লাহ কথা দিলাম যদি তুমি হোসাইনের বিচার না করো তাইলেই আমি কথা দিলাম আগামী কাল থেকে আমি আব্দুল্লাহর পড়াশোনা করতে যাব না, জীবনের তোরে পড়াশোনা বাদ দিয়ে দিলাম। হযরতে ওমর বুঝতে পারছে, রাগ হয়ে গেছে। কি বাবা, বাবা বাবা কি হয়েছে বাবা, আমাকে বলো, একটু খুলে বলো। আব্বা এই এই ঘটনা, তিনবার ফালায় দিছে, আমি তিনবার উঠায় দিছি, চতুর্থবার ফালাইছে, আমি আবার আমারে উঠাইতে বলছে, আমি বলছি আমি কি তোমার গোলাম নাকি? সে সোজায় আমারে কয় গোলাম শুধু তুমি নয়, গোলাম নয়, তুমি গোলামের ঘরের গোলাম, মানে চাকরের বাচ্চা চাকর। এটা বলছে। বাবা আমারে যদি কইতো তাও আমি মাইনা লইতাম, তুমি হইলা অর্ধ পৃথিবীর খলিফা, তোমারেও যখন চাকর কয় আমি আর সহ্য করতে পারি নাই, তোমার কাছে বিচার দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি হোসাইনের বিচার না করবা এতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ পড়ব না। হযরতে ওমর ডেকে ডেকে বলতেছে আব্দুল্লাহ চিন্তা করো না, কঠিন বিচার হবে। বলেন আপনারা জোরে একটা আওয়াজ দিয়ে বলেন তো, হযরতে ওমর নরম না গরম? বিচার হবে, কঠিন বিচার হবে। তবে আব্দুল্লাহ শোনো, আমি যদি আজকে এই বিচারটা করে ফেলাই তাহলে আজকে মানুষ বেশি হবে না, আর যদি এই বিচারটা আমি জুমার দিন মসজিদের নববীর ভিতরে করি, জুমার দিন মসজিদের নববী ভর্তি আল্লাহর নবীর সাহাবীরা আসে, গোটা মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লিরা মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করতে আসে। যাও যাও যাও, বিচার হবে আগামী শুক্রবার জুমার নামাজের পর। শুক্রবারের দিন যখন চলে আসছে, হযরতে ওমর দৌড়ে গিয়া জুমার নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। জুমার দিন জুমার ইমামতি করলেন। জুমার ইমামতি করার পরে মিম্বরের পাশে গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে হুসাইন আসো নাকি? হ্যাঁ আমি আছি, একটু সামনে আসো তো, এখানে আসো, কি হয়েছে বলো, তোমাদের একটা বিচার আমার কাছে আসছে। এরে মসজিদে নববীর মুসল্লিরা একজনও উঠবা না, সবাই বসে থাকো, আজকে একটা কঠিন বিচার আছে।
কি বিচার, কার বিচার? সবাই বলতেছে কার বিচার? হযরতে উমর বলতেছে আব্দুল্লাহর বিচার, মানে প্রধানমন্ত্রীর ছেলের বিচার। আর দোজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতির বিচার। জোরে কোন আল্লাহু আকবার। বিচার কি ছোট না বড়? সব মানুষ একদম একদম চুপটি সারে বসছে। হায় বলে কি প্রধানমন্ত্রীর ছেলের বিচার, প্রধানমন্ত্রীর ছেলের বিচার। আর বিশ্ব নবীজির নাতির ছেলে, বিশ্ব নবীজির কলিজার টুকরা নাতির বিচার। যেমনি এটা বলছে সবাই বসে পড়ছে। হযরতে ওমর হযরতে হুসাইনকে ডাকছে, হুসাইন আসো, হাসি এদিকে আসো। মিম্বরের সামনে গিয়ে দাঁড়াইছে। হুসাইন তুমি কি আব্দুল্লাহ রে এমন এমন করছো নাকি? তুমি কি আব্দুল্লাহ রে গোলাম বলে বকা দিছো? হ্যাঁ দিছি। আরে হুসাইন আব্দুল্লাহ রে তো বলছো, বলছো তুমি কি আব্দুল্লাহর বাপ রেও গোলাম বলছো? বলে হ্যাঁ বলছি। মিথ্যা কথা নাই কোনো। সুবহানাল্লাহ, জোরে কর। অস্বীকার কোনো কিছু নেই। আর আমরা হইলে পরে কত মাহিরি কইনি, কি কণ্ঠে গ্রামের আমাদের তুমি এ কাজ করছো, চোখ শুয়ে করছি, পশ্চিম দিক চোখ শুয়ে কই কইনি, জীবনেও কইনি। এই কথা আমি কইতে পারি? জীবনেও না, এটা আমার দ্বারা সম্ভবই না। অথচ কইছে তো কইছে আরো বেশি কিছু কইছে, এমন আছে না? না, মিথ্যার কোনো সুযোগ নেই। হুসাইন তুমি কি এটা বলছো? হ্যাঁ বলছি। এরে হুসাইন আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা, আমারেও তুমি কি গোলাম বলছো? কেন কইলা? যেমনি বলছে কেন বললা? এবার হযরতে হুসাইন তখন মাথা নিচের দিকে ছিল, মাথাটা উপরের দিকে উঠায়া হযরতে ওমরের চেহারার দিকে তাকায়া ডাক দিয়ে বলতেছে, ওমর বুকের ভিতরে হাত দিয়ে সত্যি করে বলো তো, আল্লাহর জাতের কসম করে বুকের ভিতরে হাতটা লাগায়া বলো তো, তুমি কি আমার নবীর, আমার নানা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলা না? ওমর বুকের ভিতরে হাতটা লাগায়া বলো তো, তুমি কি আমার নানার সাচ্চা খাদেম ছিলা না? ওমর মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ায় রইছে। ওমর বলো বলো, আমি আমার নিজের চোখে দেখছি তুমি আমার নানার খাদেম ছিলা, তুমি নবীজির খাদেম ছিলা। যেমনি কথা বলছে হযরতে ওমর ডেকে ডেকে বলতেছে, হুসাইন তুমি যেই কথা এই মুহূর্তে আমার সামনে বলছো, হুসাইন তুমি কি আমার এইটা লেখা দিতে পারবা নাকি? হুসাইন ডেকে ডেকে বলতেছে, দুই চোখ দিয়া যা দেখছি, কেন লিখে দিতে পারবো না? অবশ্যই আমি এটা লিখে দিতে পারবো, আমি সাক্ষী দিয়েছি, আমি এটা লিখেও দিতে পারবো, ভয় নাই, দাও আমি এটা লিখে দিব। কে রে কই? যাও যাও খাতা কলম নিয়ে আসো। খেজুরের পাতা নিয়ে আসছে, কলম নিয়ে আইসা হযরতে হুসাইনের হাতের ভিতরে দিছে। হযরতে হুসাইন নিজ হাত দিয়ে লিখতেছে। আমি হুসাইন নিজের চোখে দেখছি হযরতে ওমর আমার নানার সাচ্চা খাদেম ছিল, একদম একনিষ্ঠ গোলাম ছিল, একনিষ্ঠ আমার নানার খাদেম ছিল। যেমন এইটা লিখছে, নিজ দিয়ে আবার তার নামের সিগনেচার দিছে, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নামের সিগনেচারটা দেওয়া হয়, আল্লাহর নবী ওই ছোট্ট চিরকুটটার দিকে তাকায়া, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ছোট্ট চিরকুটটার দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে, হুসাইন তোমার এই চিরকুটটা তুমি একটু আমার কাছে দিয়ে দাও। যেমনি হযরতে ওমরের হাতের ভিতরে দিছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ কোন রকম করে নিজেরে কন্ট্রোল করে রাখছে। এখন যখন চিঠিটা হাতের ভিতরে পাইছে, নিজেরে আর কন্ট্রোল করতে পারে নাই। ছোট্ট বাচ্চা মানুষ যেমন করে কান্দে, এমন করে হাউ মাউ করে হযরতে ওমর কান্না শুরু করছে। ছোট্ট বাচ্চা মানুষ যেমন করে ফুপায়া ফুপায়া কান্দে, হযরতে ওমর ফুপায়া ফুপায়া কান্না শুরু করছে। হযরতে ওমর হাউ মাউ করে কাঁদতেছে, কান্দে আর
হযরতে হুসাইনের হাতের এই ছোট্ট চিঠিটা বুকের ভিতরে লাগায়, মুখের ভিতরে লাগায়, কপালে লাগায়, আউ বাউ করে কান্দে। এক সময় ডেকে ডেকে বলতেছে, মসজিদে নববীর মুসল্লিরা রে, যার যার মতো বাড়ি চলে যাও, আমি উমারের বিচার শেষ হয়ে গেছি, যাও, আমার বিচার এখানেই শেষ। যেমনি বলছে বিচার শেষ, আব্দুল্লাহ পাশ থেকে লাফ দিয়ে দাঁড়ায় ডাক দিয়ে কয়, আব্বা কি বিচার করলা বুঝলাম না, শুরু না হইতেই তুমি বিচার শেষ করে দিলা, বিচার তো শুরুই হইল না, কিসের তোমার বিচার শেষ বুঝে আসে না। যেমনে বলছে কিসের বিচার করলা বুঝলাম না, সঙ্গে সঙ্গে হযরতে ওমর ডেকে ডেকে বলতেছে, আয় বেটা আয়, আমার কাছে আয়। সঙ্গে সঙ্গে দৌড়ায়া হযরতে ওমরের কাছে সামনে চলে গেছে। হযরতে ওমর চোখের পানি মুছতেছে আর ডেকে ডেকে বলতেছে, বাবা রে, এমন একটা বিচার আজকে আমি ওমর করছি, যে বিচারটা হয়তোবা আমি ওমরের কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, এমন বিচার আমি ওমর করছি, যে বিচারটা হয়তোবা কিয়ামতের ময়দানে আমি ওমরের নাজাতের জরিয়া হবে। বুঝলাম না বাবা, কি বিচার করলেন একটু বুঝাইয়া দেন। হযরতে ওমর ডেকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ শোনো, কি বিচার আমি করলাম, এবার তুমি একটু শোনো, হয়তোবা অচিরেই তোমার বাবা হযরতে ওমর আর পৃথিবীর জমিনে থাকবে না। এমন একদিন আসবে যে সময় তোমার বাবা এই পৃথিবীর জমিনের ভিতরে থাকবে না। আরে ওই আব্দুল্লাহ, আমি যখন থাকবো না, যেদিন আজরাইল আমার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, আমার মৃতদেহ যেদিন পড়ে থাকবে, এরে বেটা, তুমি সন্তান হিসেবে তোমার কাছে আমি বাবা ওসিয়াত করে গেলাম, সন্তান হিসেবে আমি বাপের এই ওসিয়াতটা তুমি মানবা। হ্যাঁ হ্যাঁ বাবা, কি ওসিয়াত? হযরতে ওমর ডেকে ডেকে বলতেছে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, আমারে দ্রুত গোসল করাইবা, সুন্দর করে গোসল করাইয়া কাফনের কাপড় দিয়ে আমারে সুন্দর করে ঢাইকা দিবা, আমার জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে যখন আমারে শোয়াইবা, ওই কবরের ভিতরে যখন শোয়াইবা, মাথার মুষ্টিটা খুইলা দিয়া এই যে ছোট্ট হুসাইনের হাতের চিঠিটা আমি ওমরের বুকের উপরে দিয়া দিও। বলতেছে, কেন আব্বা কেন? হযরতে ওমর ডেকে ডেকে বলতেছে, বেটা শোনো, আমি আমার মালিক আমার আল্লাহর সামনে কথা, আল্লাহর সামনে দাঁড়াইতে আমি বড় ভয় পাই। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহর সামনে দাঁড়াতে আমি ওমর বড় ডরাই। কেন? যদি আমি আমার রবের সামনে ওই দিন দাঁড়াই বিচারের ময়দানে, আমার আল্লাহ যদি আমার সামনে দাঁড় করে ডাক দিয়া কয়, ওমর জীবনে যত নেক কাজ করছো আমি রবের কাছে কোনোটাই কবুল হয় নাই, যদি আমার আল্লাহ বলে, যদি বলে আমার কোন নেক আমল কবুল হয় নাই, ওই দিন আমি আমার রবের সামনে মুখটা কেমনে দেখাবো? বেটা আব্দুল্লাহ রে শোনো, হযরতে হুসাইন আমার নবীর কলিজার টুকরা নাতি, তার নিজের হাতের লেখা এই চিঠিটা হয়তো ওই দিন আমি আমার নবীর সামনে দাঁড়ায়া আল্লাহরে বলবো, আল্লাহ ও মালিক, আমার কোনো কিছু যদি কবুল না হয়, এই যে হুসাইনের হাতের চিঠিটা আমি তোমার সামনে দিলাম, আল্লাহ দেখো সরকার মদিনা কামলিওয়ালা বিশ্ব নবীর নাতি নিজ হাত দিয়া লেখা দিছে আমি নাকি বিশ্ব নবীজির খাঁটি খাদেম ছিলাম। আল্লাহ আমার কোনো আমল যদি কবুল না হয়, নবীর যে খাদেমা ছিলাম, নবীর যে চাকর ছিলাম আমি, আল্লাহ বিশ্ব নবীর চাকর হিসাবে আজকে কিয়ামতের ময়দানে আমি ওমর রে তুমি মাফ করে দাও। বাবা আব্দুল্লাহ রে,
হয়তোবা আজকের এই বিচারটা আমি ওমরের জন্য আখিরাতে নাজাতের ফয়সালা হবে। বেটা আব্দুল্লাহ মনে রাখো, আমি ওমর আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে বড় ভয় পাই। বুঝাইতে চাচ্ছিলাম ওমরের মতো মানুষ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, তাহলে আমার আপনার অবস্থা কি বলে? আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, পরওয়ারদিগার আল্লাহ রব্বুল আলামিন, আমরা কয়েকজন কতিপয় গুনাহগার গোলাম ভাজা কালাই যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহেশপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সামিয়ানার নিচে বসে তোমার শাহী আদালতে ভিখারির মতো দুটো হাত বাড়ায় দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের যা কিছু প্রয়োজন তোমার খাজানায় গায়েব হতে পূরণ করে দাও। ওগো আসমানের মালিক আল্লাহ, বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে কবুল আর মঞ্জুর করে নাও। যতটুকু সওয়াব দাও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সওয়াব বাড়ায়া সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, तमाम পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুমিনাত এক যাররা ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরের সওয়াবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের ভিতরে যাদের মা নাই, আমাদের ভিতরে যাদের আব্বা নাই, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা আব্বার কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ জীবনের কোনো গুনাহের কারণে যদি কবরে ধরা খায়, মালিক মেহেরবানি করে কবরে আযাবের ফেরেশতা উঠায়া রহমতের ফেরেশতা নাজিল করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, এত রাত পর্যন্ত যারা পবিত্র কোরআন হাদিসের আলোচনা শুনেছে, আল্লাহ মেহেরবানি করে সকলেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও। আল্লাহ জিকিরে মাহফিল কবুল আর মঞ্জুর করো, আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও। পর্দার অন্তরালে যত বোন আমার যত মায়েরা আছে, আল্লাহ মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আবেদা সালেহা খালেসা জাহিদা হিসেবে কবুল করে নাও। মনের যত চাওয়া আছে সব চাওয়াগুলো পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, এত কষ্ট করে যারা আয়োজন করেছেন, আল্লাহ সবাইর কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ সভাপতি সাহেবের কবুল আর মঞ্জুর করে নাও। যারা কষ্ট করেছেন আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন, অনেকগুলো সম্মানিত অতিথি আমার ভাইরা এসেছেন, আল্লাহ জনপ্রতিনিধি অনেক ভাইরা এসেছেন, মেহেরবানি করে আমার সব ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জনগণের সাচ্চা খাদেম বানায়া দাও। কিয়ামতে নাজাতের জরিয়া বানায়া দিও। তাদের পরিবারগুলোরে কবুল আর মঞ্জুর করে নিও। তাদের পরিবারগুলোরে কবুল আর মঞ্জুর করে নিও। তাদের পরিবারগুলোরে কবুল আর মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন, দুআটুকু কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন, এই মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ছাত্র যারা আছে তাদেরকে কবুল করো, শিক্ষকদেরকে কবুল আর মঞ্জুর করো। যখন যা লাগবে তোমার খাজানায় গায়েব হতে পূরণ করে দিও। রব্বুল আলামিন, খাস করে আল্লাহ
আমাদের মুরব্বী মাওলানা রেজাউল করিম সাহেব হুজুর অসুস্থ, মেহেরবানি করে আল্লাহ হুজুরকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন। দারুশ শিফা থেকে শিফার ফয়সালা করে দাও আল্লাহ। হযরতের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করে দাও আল্লাহ। হযরতের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন। দুআটুকু কবুল আর মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।